এইগুলো হচ্ছে কিচেন কম্পোস্ট। মানে হচ্ছে আমাদের বাড়িতে যা শাক সবজি রান্না হয়, আনাজপাতি রান্না হয়, তার খোসা এবং কেটে ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিসগুলো আমি একটা বালতিতে করে জমিয়ে রাখি। এবার বালতিতে করে জমানোর পরে 2-2.5 মাস কিংবা বড় জোর 3 থেকে 3.5 মাস আমি বালতির মধ্যেই রাখি এবং মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিই আর জল দিই। এবার তারপরে কী হয়, ওই জলটাকে আমি 2-2.5 মাস বা 3 মাস পরে আমি ওটাকে গেলে নিয়ে এই যে ঠিঁটো জিনিসটা পড়ে আছে, এই জিনিসটাকে আমি রোদে ভালো করে শুকিয়ে নিই, ঠিক আছে? তার মধ্যে বিভিন্ন গাছের পাতাও থাকে, আমি পাতাগুলো ফেলে দিই না, পাতাগুলোকেও রেখে দিই, ঠিক আছে? শুকনো পাতা বা যা কিছু পড়ে থাকে সেগুলোকে আমি এখানে এরকম বালতিতে জমাতে থাকি। তো পচার পরে এই জিনিসটাকে আমি শুকাবো এবং শুকানোর পরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরকম হাত দিয়ে যখনই আমি এরকম ডালা দেবো তখনই এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার পরে আমি এগুলোকেই কিন্তু গাছে ভার্মি কম্পোস্টের মতনই, ভার্মি কম্পোস্টের প্যারালাল এটাকে ইউজ করা যায়। এটাকে বলে কিচেন কম্পোস্ট সার। তো এই কিচেন কম্পোস্টটা আমি গাছের টবে ব্যবহার করি মাটির সাথে। আর যে জলটা আমি গেলে রেখে দিয়েছি সেটাকে আমি তরল যে সর্ষের খোল ভেজানো জল দেয় অনেকে, ওই সর্ষের খোল ভেজানো জলের বিকল্প হিসেবে আমি এই জলটা কিন্তু আমি ব্যবহার করি।